আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট। এখন আমি কথা বলবো একটা রোগীর উপসর্গ নিয়ে একটু কথা বলি। একটা রোগী আমার কাছে আসলেন, একটা ভদ্র মহিলা, ওনার বয়স 55 ইয়ার্স, অর্থাৎ 55 বছর বয়স। ওনার কমপ্লেন একটাই, উপসর্গ একটাই, ওনার প্রস্রাবের রং দুধের মতো হয়। অর্থাৎ আমরা যে দুধগুলো মানুষ খাই, এই দুধের মতো তার প্রস্রাবের রং হয়, এছাড়া আপনার কোনো সমস্যা নেই। এটা সমস্যা তার দীর্ঘ 6 মাস যাব। উনি অনেকের সঙ্গে কথা বলেছেন, অনেক ডাক্তারের কাছে কোনো সুরাহা হয় নাই। উনি আমার কাছে আসলেন, আমি ওনার এই কথাটা শুনে ওনাকে আমি আশ্বস্ত করলাম যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার কথা শুনে আপনাকে কিছু পরীক্ষা করবো, করে আমি আপনার দুধের মতো প্রস্রাবটা কেন হচ্ছে, কেনটা বের করার চেষ্টা করবো এবং তার একটা চিকিৎসা দেবো। ওনাকে আমরা দেখে বিভিন্ন রকম পরীক্ষা করলাম, করে আমরা ওনার কারণটা বের করার চেষ্টা করলাম। আমরা সাধারণত কিছু প্যারাসাইটিক ইনফেকশন আছে, এই কারণে সাধারণত হয়, অথবা ওনার যদি ওই প্রস্রাব রাস্তা কোথাও যে টিউমার হয় অথবা আঘাতজনিত যে কোনো রোগ হয়, তাহলে সাধারণত এটা শরীরে একটা লিম্ফ্যাটিক সিস্টেম আছে, ওর সাথে কিডনির সাথে একটা লাইন হয়ে যায়, যার ফলে ওই জিনিসগুলো তার প্রস্রাবের রাস্তায় এসে প্রস্রাবের সাথে দুধের মতো রং বের হয়ে যায়। আমরা তার পরীক্ষা নিরীক্ষা করলাম, করে সাধারণত যে পরীক্ষাগুলো আমরা করি প্যারাসাইটিক ইনফেকশন দেখার জন্য, তারপর টিউমার আছে কিনা দেখার জন্য আমরা অনেক পরীক্ষা করলাম, তার সিটি স্ক্যান থেকে শুরু করে সব পরীক্ষা, কিন্তু কোথাও তার কোনো সদুত্তর পেলাম না, অর্থাৎ তার কোনো কারণ ধরা পড়লো না। তখন আমরা তাকে কাউন্সিলিং করলাম, বুঝাইলাম যেহেতু কারণ ধরা পড়ে নাই, বাট আপনার সমস্যা তো আছে, তাহলে আমরা আমাদের আর একটা পরীক্ষা আছে, আমরা প্রস্রাবের রাস্তায় আমাদের মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে আমরা ক্যামেরা দিয়ে আমরা চেক করে দিই, দেখে কোথাও যদি আমরা দেখি যে ওই নালীটার সঙ্গে যোগাযোগ পাচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম, আর না হলে আমরা ওই টাইমে আমরা একটা চিকিৎসা করে আসবো, অর্থাথ আমরা স্ক্লেরোথেরাপি করবো। এটা যদি করা হয় তাহলে সাথে রোগী ভালো হয়ে যায়। উনি আমার কথা শোনার পরে আমরা ওনাকে এই ক্যামেরা দিয়ে পরীক্ষা করাতে, অর্থাৎ ইউরোথোরাসিস্টোস্কোপি এন্ড ইউআরএস করলাম, করে আমরা তার একটা পাশে আমরা দেখলাম যে তার ওখান থেকে লিক আছে, ওইখানে আমরা তার স্ক্লেরোথেরাপি করে দিলাম, এবং পরপর 3 দিন আমরা তার স্ক্লেরোথেরাপি করেছি এবং রোগী একদম কিওর হয়ে বাসায় চলে গেছে। আমরা রোগীকে ছুটি দিয়েছি, এবং এই বলে ছুটি দিয়েছি আপনি যান, আপনি 15 দিন পর একবার আমাদের কাছে ফলো আপে আসবেন, তারপর আমরা এইভাবে ওনাকে প্রথমে 15 দিন, তারপর 1 মাস, তারপর 3 মাস পর আমরা ফলো আপ করবো। এরপরে আমরা ফলো আপে রেখেছি, উনি এখনো ভালো আছেন। সো এখান থেকে একটা জিনিসই সতর্ক করতে চাই, কারণ যদি প্রস্রাবের সাথে দুধের মতো প্রস্রাব যায় তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি দ্রুত এবং অতি দ্রুত আমাদের সাথে দেখা করবেন, ইউরোলজির সাথে দেখা করবেন, আমরা দেখে ওর কারণটা বের করে ওর একটা চিকিৎসা দিব, চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।